নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আজ সাত সকালেই সন্দীপ ঘোষের বাড়িতে হানা ইডির। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। প্রায় 3 ঘন্টা পর সন্দীপের বাড়িতে ঢুকলেন ইডি আধিকারিকরা। আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ ঘোষ। আজ সন্দীপ ঘোষের বাড়িতে যায় ইডি। এর পাশাপাশি সন্দীপ ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বাড়িতেও গিয়েছে। সোনারপুরে প্রসূন চ্যাটার্জির বাড়িতে যায়, সাকরাইলে সন্দীপ ঘনিষ্ঠের বাড়িতে ইডি, হাওড়ায় কৌশিক কোলের বাড়িতেও যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারা গিয়েছে, এখনও তল্লাশি চালাচ্ছে বলেই জানা যাচ্ছে। সাত সকালেই আজ সন্দীপ ঘোষের বাড়িতে হানা দেয় ইডি, যদিও প্রায় ঘন্টা তিনেক তারা বাইরে দাঁড়িয়েছিলেন। সন্দীপ ঘোষের বাড়িতে ঢুকতে পারেননি। আমরা দেখেছি এর আগে সিবিআই যখন সন্দীপ ঘোষের বাড়িতে গিয়েছিল, 1 ঘন্টার মতন তাদেরকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এবং আজ ইডি গিয়ে দেখে সন্দীপ ঘোষের বাড়িতে তালা ঝুলছে। পরে তার স্ত্রী গিয়ে দরজা খুলে দেয়, যদিও 3 ঘন্টা পরে ইডির আধিকারিকরা সন্দীপ ঘোষের বাড়িতে ঢোকেন। ইতিমধ্যেই আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ ঘোষ। এবার এই ঘটনার তদন্তে, এই আর্থিক দুর্নীতি মামলার তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল থেকেই সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠদের বাড়িতে ইডির তল্লাশি। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতেও ইডির হানা। সিবিআই এর পর এবার অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপনারা একই সঙ্গে 4 জায়গার ছবি দেখতে পাচ্ছেন। সন্দীপ ঘোষের বাড়িতে ইডি, হাওড়ায় কৌশিক কোলে বাড়িতে, কৌশিক কোলে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত, সাকরাইলে সন্দীপ ঘোষের আরেক ঘনিষ্ঠের বাড়িতে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সোনারপুরে প্রসূন চ্যাটার্জির বাড়িতে ইডির হানা। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ প্রসূন চ্যাটার্জি বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে যায় ইডি এবং তল্লাশি চালাচ্ছে তারা। আজ সাত সকালেই সন্দীপ ঘোষের বাড়িতে হানা ইডির। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। প্রায় 3 ঘন্টা পর সন্দীপের বাড়িতে ঢোকেন ইডি আধিকারিকরা। আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ ঘোষ, তার বাড়িতে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বেলেঘাটার বাড়িতে প্রায় 3 ঘন্টা তাদেরকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। আরজিকরে আর্থিক দুর্নীতি মামলায় ধৃত সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজিকরে যে মেডিকেল ওয়েস্ট, তা ঘনিষ্ঠ কাউকে টেন্ডার দিয়ে দেওয়া থেকে শুরু করে দেহ পাচার এবং সরকারি পয়সা 9-6 মতন অভিযোগ রয়েছে। সেই ঘটনারই তদন্তে এবার নামলো সিবিআই এর পরে ইডি। আজই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সন্দীপ ঘোষের বাড়িতে গিয়েছে। তবে শুধুমাত্র সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতেই নয়, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আরও বেশ কয়েকজনের বাড়িতেও গিয়েছে ইডির আধিকারিকরা। প্রায় 3 ঘন্টা পরে সন্দীপ ঘোষের বাড়িতে আজ ঢুকতে পারেন ইডি আধিকারিকরা। এর আগে আমরা দেখেছি সিবিআই যখন সন্দীপ ঘোষের বাড়িতে গিয়েছিল, তখন 1 ঘন্টা সিবিআই আধিকারিকদেরকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিলেন সন্দীপ ঘোষ। প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। শুভঙ্কর, সন্দীপ ঘোষের বাড়িতে কি এখনো ইডির তল্লাশি চলছে? হ্যাঁ, ইডি তল্লাশি জারি রয়েছে ঋষিকেশ, এবং তোমায় জানিয়ে রাখি যে সকালে 6:40 নাগাদ এসেই তারা কিন্তু প্রথমে ঢুকতে পারেননি। একেবারে সিবিআই এর আগে এসে যেরকম ভাবে বাইরে, তাদেরও ঘন্টা 10 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল। ইডিকে তার থেকে বেশি সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে, কেননা এই বাড়িতে কেউ ছিলেন না। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর সিবিআই এর হাতে স্বাভাবিকভাবে এই বাড়িতে তার পরিবারের কেউ ছিলেন না। তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হলে তার স্ত্রী আসেন, এবং ঘন্টা 3 পর এই বাড়ির দরজা খুলে দেওয়া হয় ইডির জন্য। তারপরে ইডি আধিকারিকরা ঢোকেন। 9:40 নাগাদ ভেতরে যান তারা, এবং এখনো পর্যন্ত প্রায় 5 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। রুদ্ধকার যে তল্লাশি, চিরুনি তল্লাশি ভেতরে 4টি ফ্লোর জুড়ে সেটা চলছে ইডি। এবং যে আর্থিক দুর্নীতি অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে রয়েছে, বিশেষ করে 2021 সাল থেকে, যখন থেকে তিনি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ হয়েছিলেন, তারপর থেকে, এবং করোনা কালে সরকারি অর্থ তছরূপ বিভিন্ন খাতে ব্যয় দেখানো, এবং যে অভিযোগগুলো মূলত তার বিরুদ্ধে আনা হয়েছিল সেটা কিন্তু সরকারি অর্থে 9-6 অপব্যবহার, এবং সেই সঙ্গে বায়োমেডিক্যাল ওয়েস্ট
ভেন্ডার দ্বারা বাইরে চড়া দামে বিক্রি করা এবং সেই সঙ্গে সঙ্গে হাসপাতালের ভেতরে একাধিক ক্যাফে, একাধিক পার্কিং এরিয়া থেকে তার দলবল দিয়ে টাকা তোলা, এই যাবতীয় অভিযোগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেরকম ছিল, সিবিআই তদন্ত করে তাকে গ্রেফতার করেছে। ইডিও এক প্রস্ত তদন্ত এই মুহূর্তে শুরু করেছে এবং এই মুহূর্তে সন্দীপ ঘোষের বাড়িতেই শুধু নয়, সেই সঙ্গে সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়ার বেশ কয়েকটি জায়গা তল্লাশি চলছে, বেশ কয়েকজন ভ্যান্ডারের বাড়িতেও তল্লাশি চলছে। আমরা যদিও জানি যে সন্দীপ ঘোষ সহ আরো 3 জন, যার মধ্যে 2 জন ভ্যান্ডার রয়েছে, তারা ইতিমধ্যেই সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছে এবং ইডি আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্ত করে থাকে। সেই কারণেই কিন্তু তারাও জানিয়েছিল যে তারা এই বিষয়টিতে তদন্ত করবেন এবং সেই কারণেই আজকে তাদের 4 জনের যে দল ইডি তারা এসছেন এবং এখনো পর্যন্ত তাদের তল্লাশি অভিযান জারি রয়েছে। ধন্যবাদ শুভঙ্কর। কথা বলছিলাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে।